অবস্থা ভাই অনেক খারাপ ভাই, দৈনিক আমরা আসা যাওয়া করি ভাই, কথা বলি নেই যে ভোগান্তি করতে হয় ভাই, জানেন নি ভাই, অনেক ভোগান্তি করতে হয় ভাই, অনেক কষ্ট হয় গাড়ি চালানো। গাড়িতে ভাই উল্লা জায়গা ভাই, অটো গাড়িতে ভাই উল্লা জায়গা ভাই, যে কোনো গাড়ি বুঝছেন না, 30টি গাড়ি উল্লা জায়গা, আবার উল্টা জায়গা। আমরা কি করতাম কোন ভাই, এটা সমাধান করতে কোন সরকারের। প্রতিনিয়ত সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকে, এবং যানজট লেগে থাকার একমাত্র কারণ হচ্ছে এই ডিভাইডার। 2.5 কোটি টাকা খরচ করে এই ডিভাইডার করে কোনো ফায়দা হয়নি, একমাত্র কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে এই ডিভাইডার স্থাপন করা হয়েছে, এবং সে কারণে বৃষ্টি হলে খানাখন্দ, এবং আগের যে রাস্তাটি সেটিও খানাখন্দ হয়ে গেছে, এই জন্য এই যানজটগুলো সৃষ্টি হচ্ছে। এবং আমরা এগুলো থেকে নিস্তার চাই, এবং সড়ক ও জনপথ বিভাগের যারা সংশ্লিষ্ট আছে তাদের এখানে গাফিলতি আমরা দেখতে পেয়েছি। এই রাস্তাটা আসলে খুবই খারাপ অবস্থা। আমার পেছনে যদি দেখেন, এখানে যে পরিমাণ গর্ত, এক একটা গর্তের উচ্চতাও যদি হিসাব করে আমার 1 ফুটের কম হবে না। এখানে সাধারণ গাড়ি চলাচলে কিন্তু খুব খারাপ অবস্থা। দেখা যায় যে মানে বেশি বৃষ্টি হওয়া লাগে না, অল্প একটু ফোটা বৃষ্টি বলেও দেখা যায় যে এই জায়গাটাতে জলাবদ্ধ হয়ে যায়, এবং মানুষজন চলাচলে খুব বেশি বড় ধরনের সমস্যা হয়ে যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।